This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনআইএর আদালত, বিশেষ আদালত, সেখানে পেশই করা গেল না। বেলডাঙ্গার মামলায় অভিযুক্ত ৩৬ জনকে এনআইএর বিশেষ আদালতের নির্দেশ সত্ত্বেও বেলডাঙ্গা মামলায় পুলিশ এসকর্ট না মেলায় আজও আদালতে পেশ করা গেল না অভিযুক্তদের। ভার্চুয়ালি আদালতে পেশের অনুরোধ বহরমপুর জেল কর্তৃপক্ষের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে পর্যাপ্ত পুলিশের অভাব আছে। রেডিওগ্রাম মেসেজ করে জেল কর্তৃপক্ষকে জানিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এসকর্ট না থাকার কথা আদালতকে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এনআইএ এই ঘটনার তদন্তভার নেওয়ার পর থেকেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তারা করেছেন এবং এক্ষেত্রে আগেও আদালতে এনআইএ বিশেষ আদালতে নিয়ে যেতে পারা যায়নি যারা অভিযুক্ত তাদেরকে, তার কারণ পুলিশ এসকর্ট দেয়নি এই অভিযোগ করা হয়েছিল। আজও ঠিক একই রকম অভিযোগ করা হয়েছে এনআইএর তরফ থেকে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, পুলিশ এসকর্ট পাননি বলে আবার আদালতে নিয়ে যাওয়া যায়নি বলে এনআইএ বলছে, কি হয়েছে? পুলিশ তাদেরকে কি জানিয়েছে বা জেল কর্তৃপক্ষ তাদেরকে কি জানিয়েছে? দেখো, দ্বিতীয়বার জেলা পুলিশের তরফ থেকে এসকর্ট দেওয়া হলো না বহরমপুর জেলকে, এবং সেই কারণেই বেলডাঙ্গা মামলায় এনআইএ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্তদেরকে কলকাতার বিশেষ এনআইএ আদালতে পেশ করা গেল না। আজকে আদালতের নির্দেশ ছিল যে প্রত্যেক অভিযুক্তকে বহরমপুর জেল থেকে এনআইএ আদালতে, কলকাতা এনআইএ আদালতে পেশ করতে হবে, এবং সেই মর্মে যখন নির্দিষ্ট সময় হয়ে যায় তখন জেল কর্তৃপক্ষ জানায় যে তারা এসকর্ট না পাওয়ার জন্য অভিযুক্তদেরকে আদালতে পেশ করতে পারেনি। সেই কারণে ভার্চুয়ালি শুনানিরও তারা আবেদন জানিয়েছে, এবং পুলিশের তরফ থেকে তাদের জানানো হয়েছে জেল কর্তৃপক্ষকে যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেই কারণে পর্যাপ্ত ফোর্স নেই, পর্যাপ্ত পুলিশ কর্মী নেই, তাই তারা এসকর্ট দিতে পারছে না। সেই কারণ রয়েছে। দেখো, আর কিছু সময় পরে মামলাটি উঠবে বিচারকের কাছে। মুখ্য বিচারক সুকুমার রায় তার এজলাসে উঠবে এই মামলাটি। বিচারকের কাছে এই কারণগুলি জানানোর পর এখন বিচারক কি নির্দেশ দেন, বিচারক ভার্চুয়াল শুনানিকে যদি গ্রহণ করে নেন তাহলে আজই ভার্চুয়ালি শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে আরো একবার সেই অসহযোগিতার বিষয়টি সামনে আসলো। ধন্যবাদ সুজয়। এবং আপনারা শুনছিলেন এনআইএর তরফ থেকে এনআইএ আদালতে এই অভিযুক্তদের ৩৬ জন অভিযুক্তদের আজকেও তারা নিয়ে যেতে পারেননি শুনানিতে, তার কারণ পুলিশ এসকর্ট দেয়নি, এটাই বলা হয়েছে। দেবজিৎ সরকার বিজেপি প্রধান মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, কি বলবেন? আবার সেই অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে, যদিও আজকে পরীক্ষা বলে পুলিশ দেওয়া যায়নি এমন কথাই বলা হয়েছে, অন্তত জেল কর্তৃপক্ষকে বলেছে পুলিশ। পুলিশের তো যায়নি, আপনার অডিও ব্রেক করছে দেবজিৎ, প্লিজ একটু অন্য কোথাও সরে বলবেন কথা। পুলিশ যে কথা বলছেন সেই কথা হচ্ছে আসলে শেখানো তোতা পাখির বুলি। আজকে যদি পরীক্ষা না থাকতো তাহলে পুলিশের পরীক্ষা হতো, এই জন্য যেতে পারতো না। এবং সংবিধান স্বীকৃত যে কোনো কাজ যে কোনো জায়গায় এই পশ্চিমবঙ্গে হবে না। এনিথিং লিগাল ইজ হাইলি পানিশেবল ইন ওয়েস্ট বেঙ্গল নাও। এনআইএ এর তদন্ত বলুন, ইডির তদন্ত বলুন, সিবিআই এর তদন্ত বলুন, তদন্ত করলেই বাধা দেবে। গতবার সেখানে কোনো বিড়ম্বনা সৃষ্টি হবে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী ইডির তদন্ত চলাকালীন ল্যাপটপ আর ফাইল হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে আসতে পারেন, সেখানে আর কাকে দোষ দেবেন? এই পুলিশ বেচারির ঘাড়ে কটা মাথা আছে? ওপর থেকে নির্দেশ এসেছে নেওয়া যাবে না, এবং কারা এখানে গ্রেপ্তার হয়েছেন, কাদের প্রোডাকশন করা হয়েছে আপনারা একবার একটু পদবিগুলো দেখুন, তাহলেই বুঝবেন এই সরকার কাদের বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে। ধন্যবাদ দেবজিৎ সরকার, তার বক্তব্য আপনারা শুনছিলেন। তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, এখানে তো বিজেপি বলছে যে এটা ইচ্ছা করে অসহযোগিতা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। না, এখানকার প্রশাসন পদবি দেখে কাজ করে না, পদবি দেখে কাজ করে বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রশাসন। সেটা বারবার প্রমাণিত। গতকাল রাত্রেও আমরা খবর পেয়েছি পুনেতে একজন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিককে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেটা পশ্চিমবাংলায় হয় না। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সেখানেও একটা বড় মাপের চাপ আছে। নিশ্চয়ই তারা সেই পরিমাণ ফোর্স ডিপ্লয় করতে হয়তো পারেন, ভবিষ্যৎকালে পরবর্তী ডেটে নিশ্চিত করতে হবে। এবং এগুলো জেল কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ এবং এনআইএ তারা নিজেদের মধ্যে সমন্বয় রেখে এটা করলে এই পরিস্থিতি তৈরি হতো বলে মনে হয় না। এই পরিস্থিতি হয়তো ইচ্ছে করে তৈরি করা হচ্ছে রাজ্যকে মেলাইন করার জন্য। সেটা আদালতের বিচার চলছে, আদালত সিদ্ধান্ত নেবে, আমরা আদালতের সিদ্ধান্তকে মান্যতা দিই।